সকালের ব্রেকফাস্টে চায়ের সঙ্গে এরকম একটি যদি রেসিপি হয় তাহলে কিন্তু দিনটা বেশ জমে যায়, অথবা বিকেলের টিফিনেও এটা কিন্তু করা যেতে পারে। আমি একটু রোদে বসে সবজিগুলো কাটছিলাম, আর আমার মেয়ে কেমন দুষ্টুমি করছে দেখো। এরপরে দেখো সবজিগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। এবার রান্না করার পালা। চলে এলাম রান্নাঘরে। কড়াইটা গরম হলে তেল দিয়ে সবজিগুলো দিয়ে প্রথমে ভেজে নেব। সবজিতে একটুখানি নুন দেব আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নুন কিন্তু একটু কমই ব্যবহার করতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। এবার সবজিগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়। আবার একদম কড়া ভাজা হবে না, যেটা আমরা ভাতের সঙ্গে ভাজা খাই অত কড়া ভাজা হবে না, সবজিগুলো মোটামুটি সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেছে, দেখো ঢাকাটা তুলে নিলাম। এরপরে এগুলো নামিয়ে নেব। এবার সবজিগুলো নামিয়ে নিয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিলে কিন্তু গন্ধটা বেশ ভালো আসে। আর এখানে কাজু বাদাম, আমন্ড বাদাম ছোট করে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছু আখরোট। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে একটু বেশিই দিলাম। জিরেটা, ভাজা জিরেটা যখন দাঁতের নিচে পড়বে বেশ ভালো লাগে। কিন্তু মনে হচ্ছে জিরে কেমন লাগবে, কিন্তু একদম কড়কড়ে করে জিরেটা হয়ে যায়, বেশ ভালো লাগে। আর এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা খুব বেশি দিতে হবে না, একদম সামান্য। এটা চাইলে নাও দিতে পারো, কোনো ব্যাপার না, স্বাদের সেরকম কোনো হেরফের হবে না। এরপরে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব সুজি। সুজিটা একদম জল টল আগেই দেওয়া যাবে না, একদম শুকনো সুজিটাই আমি দিয়ে দিলাম। এবার সুজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। সুজিটাও যাতে একটু ভাজা ভাজা হয়, সুজি থেকে একটা ভাজা স্মেল বেরোবে, এই অবধি ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দেব। আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি এখানে চিনির বদলে আখের গুঁড়ো দিলাম। যারা চিনি খাও চিনিও দিতে পারো, কোনো ব্যাপার না। এরপরে দেখো জলটা আমি কীরকম দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি জল দিইনি, একদম অল্প জল দেব। এটাকে আবার ভাজতে ভাজতে একদম ঝুরঝুরে করে ফেলবো। ভালো করে দেখো, জলের পরিমাণটা কিন্তু বেশি দিলে একদম লেগে যাবে, খুব একটা ভালো লাগবে না খেতে। এটা কিন্তু ভাজতে ভাজতে একদম আবার ঝুরঝুরে করে ফেলতে হবে, তাহলেই স্বাদটা কিন্তু বেশ সুন্দর হবে। এরকম একটা রেসিপি কোথাও আমরা ঘুরতে গেলে কিন্তু করে নিয়ে যেতে পারি, অনেকক্ষণ থাকলেও কিন্তু নষ্ট হবে।